শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে তার ফল সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেই বর্ণনা দিয়েছেন। সুতনু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহীহি। কেউ যদি ভাগবত কথা গৃহে থেকে মনে করেন যে এখানে শ্রীধাম থেকে মহাত্মাগণ এসছেন, ভাগবত কথা শ্রবণ করব, এইটুকু মনে করছেন, কিন্তু তিনি ভাগবতের কাছে এসে পৌঁছতে পারেননি। কেউ যদি মনে করেন যে আমি শ্রীমদ্ ভাগবত পাঠ করব, কেউ যদি মনে করেন যে আমি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করব, কেউ যদি নিজে করতে পারছেন না, অপরে কেউ যদি করেন, তাতে যদি আদর করেন, আবার কেউ যদি সেটিকে অনুমোদন করেন, এতগুলি ব্যক্তির কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবত ঘোষণা করলেন, তিনি যদি দেবদ্রোহীও হন, তিনি যদি বিশ্বদ্রোহীও হন, ওই যে ভাগবত কথা শ্রবণ করব বা ভাগবতের পাঠের আসরে যাব, এই সমস্ত কথা ভাবনা হৃদয়ে পোষণ করার দরুন এর ফল একদিন নয় একদিন শ্রী গৌর গোবিন্দের পাদপদ্মরূপী গোলক বৃন্দাবনে পৌঁছে দেবে। সুতরাং ভাগবত আর কিছু নন। ব্যাসদেব প্রথম শ্রী ভগবান তাঁকে নিজেকে জানাবার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বলেছিলেন, অর্জুন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমাপেক্ষা পরতত্ত্ব আর কিছু নাই। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, আমাতে মনটা দাও, আমাতে ভক্তি করো, আমার অর্চন করো, অন্তত তাও যদি না করতে পারো একটু অন্তত আমাকে নমস্কার করো। এই আমাকে উদ্দেশ্য করে যদি একবার কোনো সৌভাগ্যবান জীব অন্তত ভগবানের চরণে নমস্কারও করে থাকেন, তাহলেও শ্রী ভাগবত বলছেন তিনিও ওই ভগবত রাজ্যে যাওয়ার জন্য লাইনের দণ্ডায়মান হয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকা মানে যেমন টাকা নিয়ে টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়াতে হয়, তেমনি কেউ যদি শ্রী ভগবানকে উদ্দেশ্যে প্রণাম করেন, বেশি না, একবার যথাযথভাবে, তাহলে ওই লাইনে থাকলো, মানে কাউন্টার খুলবে আর আপনারা বা আমরা সকলে শ্রী গোলক বৃন্দাবন যাওয়ার টিকিট লাভ করব। আর সেই টিকিটটা পেলেই তখন আর কোনো বাধা থাকবে না শ্রী গোলক বৃন্দাবন লাভে। কেন এ কথা বললেন যে একবার কেবল প্রণাম করলেই হবে? বলছেন হ্যাঁ, যদি তাকে প্রণামের মতো সুযোগ্য ব্যক্তি হয়ে যদি প্রণাম করেন। আপনারা জানেন, যখন অজামিল বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান। একটি ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার দাম্পত্য জীবন, তার
পিতৃপুরুষগণ, আত্মীয় স্বজনগণ সকলের সেই সম্পর্কে স্থাপন করেছিলেন। কিন্তু তার কাজ ছিল প্রত্যহ পুষ্পোদ্যান থেকে ভালো ভালো পুষ্প চয়ন করে নিয়ে তার পিতৃদেব যখন শ্রী ভগবানের অর্চন করবেন সেই স্থানেতে তুলসী এবং পুষ্প চয়ন করে নিয়ে এসে পৌঁছে দেওয়া। কিন্তু উদ্যান তো বিরাট পুষ্পোদ্যান। একদিন পুষ্প চয়নের জন্য দৈনন্দিনের মতো একদিন গিয়েছেন, গিয়ে একটা অপ্রকৃতিস্থ অবস্থায় এক শূদ্রাণীর সঙ্গে তার দেখা হলো, মানে অর্ধবস্ত্র অবস্থাতে। ওই দৃশ্যটা দেখে অজামিলের মন চঞ্চল হয়ে গেল। তারপরে ভগবানের জন্য পুষ্পচয়ন বাদ দিয়ে সেই শূদ্রাণীর কাছে গিয়ে উপস্থিত হলো। তারপরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন হলো। এই অবৈধ সম্পর্ক যখন স্থাপন হয়েছে, ছিল ব্রাহ্মণ সন্তান, তারপরে শূদ্রাণীর সঙ্গে অবৈধ সম্পর্ক, তখন তার ধর্মপত্নী শালগ্রাম সাক্ষী রেখে, তুলসীকে সাক্ষী রেখে, গীতা ভাগবত সাক্ষী রেখে, 10 দিকপালকে সাক্ষী রেখে, আর গঙ্গাকে সাক্ষী রেখে, গুরুজনদের সাক্ষী রেখে, বেদ মন্ত্রে যে 7 পাকে তাকে একটা পবিত্র গারস্থ আশ্রমে প্রবেশ করানো হয়েছিল, যে ধর্মপত্নী এই সংবাদ পেয়ে তার পত্নী তার কাছে গিয়ে উপস্থিত হলো। গিয়ে বলল যে দেখো স্বামী, তুমি এই কার্য তোমার ঠিক ভালো নয়, তুমি ঘরে ফিরে চলো। যেমন পিতার নির্দেশে ভগবানের জন্য পুষ্প চয়ন, তুলসী আদি চয়ন করে জগিয়ে দাও তোমার পিতাকে, আর আমি শ্রী ভগবানের সেবার জন্য রন্ধনাদি কার্য করি, তা তুমি আমাকে সহায়তা করবে। এই কার্যটা ভালো নয়। কিন্তু কথায় বলে চোরা নাহি শুনে কবু ধর্মের কাহিনী। সে তার কথাতে কোনো কর্ণপাত করল না, বরং তীব্রভাবে প্রতিবাদ করে তাকে সেই উদ্যান থেকে বিতাড়িত করল। তারপরে আর সংসারে ফিরে আসতে পারে না। বাবা মায়ের কাছে বা সেই ব্রাহ্মণ বংশের পুত্র হয়ে শূদ্রাণীর প্রতি অনুরক্ত, সেই জন্য সে আর সংসারে ফিরল না। পরপর 10টি সন্তানের জন্মদান করল। আর বার্ধক্য বয়স এসে গেছে। কাজ কি করেছে, কি করে এদের প্রতিপালন করত? প্রতিপালন করত প্রথম বনের ফলমূল সংগ্রহ করে তাদের প্রতিপালন করত। বনের ফলমূল যখন প্রায় শেষ হয়ে গেল, তখন তীর ধনুক নিয়ে হরিণাদি শিকার করে, মৃগচর্ম বিক্রি করে আর মৃগমাংস ভোজন করে জীবনযাপন করত। তারপরে অমেধ্যাদি আহার্য, গায়ত্রী মন্ত্রাদি জপ, বিসর্জন, আর এইভাবে তারপরে বাঘ সিংহ আদি শিকার করে তাদের বাঘের নখ, বাঘের চর্ম ইত্যাদি বিক্রয় করে এইভাবে জীবনযাপন করত। তো জীবনযাপন করতে করতে যখন বার্ধক্য দশা এসে গেছে, সেদিন আর উঠে
আহার্য সংগ্রহের মতো সামর্থ্য নেই। আর চিত্রগুপ্ত যখন তার খাতাটা দেখলো যে এর পরমায়ু তো শেষের দিকে, এ তো যা পাপ করেছে, এ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল কিন্তু যা পাপ করেছে, এই যে 84 লক্ষ যোজন নরককুণ্ড, এই নরককুণ্ডে যে কতদিন ধরে একে পচাতে হবে তার কোনো স্থিরতা নাই। ধর্মরাজ তার বিচার করবেন। এই সংবাদ শুনে যমদূতগণ, 3 জন যমদূত, তারা এসে উপস্থিত হলো। ভাগবতে বলছেন দন্ত বক্রা, তাদের দাঁতগুলো, দুটো দাঁত খুব বড় বড় দাঁত, বাঁকা দাঁত, পাশ হস্তা, কঠিন রশ্মি যেটাতে বেঁধে নিয়ে যাবে। আর ঊর্ধ্ব রমনা, তাদের অঙ্গের লোমগুলো যেন একবারে লৌহ কণ্টকের মতো, এইরকম বিকট রূপ। আর দর্শন করেই সেই অজামিল সেই শয্যাতেই মলমূত্রেই ত্যাগ করে ফেলেছে। আর যখন সে ওর ভিতর থেকে আত্মাটাকে বের করে, যখন মানুষ মৃত্যুবরণ করে, যারা যমলোকের যাত্রী, তাদের এই দেহের থেকে আত্মাটাকে বের করে একটা যাতনাময় দেহেতে সেই আত্মাকে স্থাপন করা হয়। আর সহস্র যোজন পথ ক্ষণিকের মধ্যে, সেটা কিরকম, তপ্ত লৌহ কণ্টক, তপ্ত লৌহ কণ্টকাকীর্ণ পথে ক্ষণিকের মধ্যে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এক তো লৌহ কণ্টক, তারপরে একবারে আগুনের মধ্যে পুড়িয়ে তাকে লাল করে দেওয়া হয়েছে, তারপরে তাকে টেনে নিয়ে যাওয়া হবে ওই ক্ষণিকের সময়ের মধ্যে। তারপরে ওখানে যমপুরে গিয়ে বিচার হবে। তাদের ওই দৃশ্য দেখে অজামিল মলমূত্র পরিত্যাগ করে ফেলছে। আর সর্বকনিষ্ঠ সন্তান, সেটিও একটা ঋষির বরদানের জন্য নামটা রেখেছিল নারায়ণ। তখন শুধু সে একবার বলে বসলো, নারায়ণ তুমি আমায় রক্ষা করো। আজকালকার যেমন এই সমস্ত নেকেড ফিল্ম দেখে দেখে মানুষরা সব নামকরণ করেছে, কত রকম নাম যে দেখবেন। হ্যাঁ, ভগবত দাস্যসূচক নাম নেই, কত রকম অশ্লীল নাম। পিন্টু, ঝন্টু, মন্টু, বান্টু, কত রকম এইরকম সব ছেলে মেয়েদের নাম রাখে আজকাল। তো সুতরাং এর দ্বারা অকল্যাণ হয়। কিন্তু যদি ভগবত দাস্যসূচক নাম রাখা যায়, কি হয় দেখুন তার ফলটা। ওই যে বলেছে নারায়ণ আমায় রক্ষা করো, সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত, তারা শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে, কিরিট কুণ্ডল এবং পীত বসন বনমালা ধারণ করে তারা সেইখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যমদূতগণের সঙ্গে যমদূতদের জিজ্ঞাসা করছেন, তোমরা কে, এখানে কি কাজ করছো? তখন বলছেন, এই যে একটা মহাপাপী, পূর্ব জীবনের সমস্ত ইতিহাস খুলে জানালেন তারা। তাই ধর্মরাজের নির্দেশে আমরা এসেছি, ধর্মরাজের দূত, একে সেই ধর্মরাজের কাছে এর বিচার হবে। তারপরে যত সহস্র বৎসর নরককুণ্ডে একে যন্ত্রণা দেওয়া যায় সেইভাবে শাসন ভোগ করাবে। সেই জন্য আমরা এদের নিতে এসেছি। তখন তারা 4 জন বললেন, এ তো এত বড় পাপী তো নয়। না, বলেন কি, এত সমস্ত পাপ করেছে? বলে ওই যে নারায়ণ নাম উচ্চারণ করতেছে, যে নারায়ণ তো না, ভগবান নারায়ণকে উপলক্ষ করে নাই।
ও তো পুত্র বচারে, পুত্রকে উপলক্ষ করে ডেকেছে। তখন বিষ্ণুদূতগণ বললেন যে পুত্রকে উপলক্ষ করে ডাকলেও ওই নামটা সাংকেতিক নামাভাস হয়েছে, আর নামাভাসেতেই জীবের সমস্ত অজ্ঞানকৃত কাজের সমস্ত পরিসমাপ্তি হয়ে যায়। তো সুতরাং তোমরা আজকাল কি ধর্মরাজের রাজ্যে কি ধর্মের বিচার উঠে গেল? ধর্মরাজ কি বিচার ভুলে গেছেন? আজ তোমাদের এখানে প্রেরণ করেছেন এই বলে অনেক কথোপকথন হলো, শেষ পর্যন্ত তর্ক বিতর্ক হয়। যমরাজের দূতগণ তারা পরাস্ত হয়ে গেলেন। পরাস্ত হয়ে গিয়ে তারা ফিরে গেলেন জমালয়ে। জমালয়ে গিয়ে বলছেন, মহারাজ, আমরা জানতাম যে আপনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডের একমাত্র কর্তা। আমাদের গর্ব ছিল যে আমরা আপনার সেবক, কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখলাম। কি সেই ব্যতিক্রম? সমস্ত কথা যখন বললেন তারা কি প্রকার দেখতে, তারা সকলেই চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন, আর পীত বসন পরিধান করছেন, গলায় বনমালা এবং মস্তকে অনন্ত অলঙ্কারে সুসজ্জিত হয়ে চারজন সেই দিব্য পুরুষকে দেখলাম। আর তাদের শ্রীমুখ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে যে আমাদের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তাকাতে পারছি না। তারপরে আমাদের সঙ্গে কথোপকথন হয়েছে, অনেক কথা কাটাকাটি হলো। শেষ পর্যন্ত আপনাকেও আক্রমণ করতে তারা ভুলে নাই। বলল, ধর্মরাজ কি আজকাল ধর্মের বিচার ভুলে গেছেন, যার জন্য তোমাকে পাঠিয়েছেন? তখন ধর্মরাজ বললেন, সর্বনাশ করেছ। যারা এসছিলেন তারা আমার প্রভুর সেবক, প্রত্যহ প্রভুর সেবক শুদ্ধ ভক্তকে আমি সকালবেলা উঠে তার পাদপদ্ম বন্দনা করি, আর তোমরা আমার দাস হয়ে তাদের সঙ্গে তর্ক জালে জড়িয়েছিলে। তারা তো সত্য কথাই বলেছেন। আমি তোমাদের কি শিক্ষা দিয়েছিলাম? কাদের এই যমলোকে আনবার জন্য বলেছিলাম? তখন তারা হতবাক হয়ে গেলেন। তখন ধর্মরাজ বলছেন, শোনো, শুনে রেখো, কাদেরকে নিয়ে আসবে। জিহান ভক্তিং ভগবদ গুণনাম ধ্যেয়ম চেতশ্চ ন স্মরণাৎ তৎচরণার বৃন্দম কৃষ্ণায় ন নমতি যৎশির একদাপি তানা নয়ধ্যম অসত অকৃত বিষ্ণু কৃত্বান। জিহাটা পেয়েছিল, কিন্তু সারা জীবনেও একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে নাই। আর যে জিহ্বা শ্রী ভগবানের নাম উচ্চারণ করে না, তার পরিণামটা কি হয়? তার পরিণাম যেমন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যেমন অল্প বৃষ্টি হলে বড় বড় ব্যাঙগুলো যেমন তারা এসে গাল ফুলিয়ে রব করতে থাকে সেই অর্ধেকটা জলের মধ্যে বসে, কেন না তখন তাদের প্রয়োজনের সময় হয়। এই শব্দ শুনে সেই বড় বড় ব্যাঙ সব বেরিয়ে আসে, আর ওরা তো খুবই আনন্দে ভোগ করে। আর ওই রব শুনে যে সাপ জঙ্গলে পড়ে থাকতো, ওই ব্যাঙ খুঁজে পেত না, পশ্চাৎ থেকে এসে তাকে ধরে ফেলে, তারপরে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। অতএব যারা জিহ্বা পেয়েছিল ভগবানের নাম কীর্তন না করে ওই ব্যাঙের মতো কেবলমাত্র জগতের কথাই চিন্তা করল, জগতের কথাতেই আবিষ্ট হয়ে সারাটা জীবন অতিবাহিত করল, তাদের জন্য কালরূপী সর্প তাদের গ্রাস করবে। কিন্তু সেই পাপীগুলোকে নিয়ে আসার কথা আমার এখানে। চেতশ্চ ন স্মরণাৎ তৎচরণারবিন্দম, চিত্তটা পেয়েছিল, কিন্তু চিত্তের মধ্যে অনন্ত জীবনের কামনা বাসনা ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যাদির দ্বারা সেই চিত্ত পরিপূর্ণ হয়ে আছে।
চিত্তের মধ্যে একবারও আমার পাদ পদ্ম স্মরণ করে নেই। আর মাথাটা পেয়েছিল কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি। সারা জীবনটার মধ্যে বৃক্ষের কাছে গেলে যেমন বৃক্ষ দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, সে মাথা নত করতে জানে না, তেমনি শ্রী ভগবানের উদ্দেশ্যে, অর্থাৎ কোন ভগবান, পরিষ্কার ধর্মরাজ নাম করে দিয়েছেন কৃষ্ণায় ন নমতি যচ্ছির একদাপি। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তার বিগ্রহকে যারা মাথা নত করে প্রণাম করল একবারও, সেই অধম পাপীগুলোকে আমার এই যমলোকে নিয়ে এসো, তাদের জন্য আমার এই 84 ক্রোশ নরক কুণ্ডের নরক যন্ত্রণা ভোগ।